What's up guys, it's your friend Orijit. Welcome to the channel and I hope that you all are absolutely fine. Good morning from Darjeeling. যারা আমাদের আগের এপিসোডগুলো দেখেছো তারা তো জানো আমরা একটা নর্থ বেঙ্গল মনসুন রাইডে এসেছি অ্যান্ড আগের দিন মানে আগের এপিসোডে আমরা দার্জিলিংয়ের বেশ কিছু ভিউ পয়েন্টস গাড়ি করে ঘুরিয়ে তোমাদের দেখিয়েছি। তো আজকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে নামবো কার্শিয়াং হয়ে, কিন্তু আজকে আমরা শিলিগুড়ি নেমে যাচ্ছি মানে আমাদের ভিডিও যে শেষ হয়ে গেছে তা নয়, আমরা আজকে বেশ কিছু ভিউ পয়েন্টস মানে যেটা কাট রোডে পড়ে সেই কাট রোড হয়ে নামবো। তো বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস দেখাবো, বেশ কিছু ভালো ভালো ড্রোন শট তোমাদের দেখাতে চলেছি। তো বেশ একটা অ্যাডভেঞ্চারাস রাইড হতে চলেছে, তো আমাদের সঙ্গে জুড়ে থাকুন। তার আগে আমরা একটুখানি ব্রেকফাস্ট করে নেবো, কারণ অনেক জোর খিদে পেয়েছে। খেয়ে আমরা রওনা দেবো আমাদের শিলিগুড়ির উদ্দেশ্যে। দেখলে বাইক তো প্যাক হয়ে গেছে, এখন আমরা জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে যাব। আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে আলু পরোটা, আচার, আর এখানে দই আছে। তো সোফা সো গুড। তো এইটা ছিল আমাদের হোটেল চয়েস। আর সবার থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাইকার্সদের জন্য এইখানে কিন্তু বাইক পার্কিং অ্যাভেলেবেল। তো একটুখানি এর মানে লোকেশানটা বলে দিচ্ছি যে মহাকাল রেস্টুরেন্ট এই দিক দিয়ে মানে ম্যালের সোজা রাস্তাদের পাশ দিয়ে চলে এলে এখানে দেখবে ব্যাঙ্ক অফ বরোডা পড়বে। ব্যাঙ্ক অফ বরোডার ঠিক উল্টো দিকেই হচ্ছে হোটেল চয়েস। তো আমাদের যে হোটেল রুমটা ছিল সেটা 1500 টাকা করে পড়েছিল। অ্যান্ড পুরো এই হোটেলের ডিসক্রিপশানে এই হোটেলের গুগল লিঙ্ক অ্যান্ড এর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা যারা এখানে আসবে এখানে ডেফিনেটলি এবার চেক ইন করতে পারবে। সো বন্ধু, এখন বাজে সকাল 10:30 আর আমরা আমাদের আজকের শিলিগুড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করে দিয়েছি। আর আজকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি কার্শিয়াং হয়ে হিলকাট রোড ধরে নামবো। আর তারই আগে অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্টস, কিছু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা হিলকাট রোডের ওপর পড়ে, সেই সমস্ত জায়গা তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ভালো হতে চলেছে আর তার সঙ্গে থাকবে সুন্দর কিছু ড্রোন শট। তো ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে। ফার্স্টে আমরা যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে ঘুম স্টেশন, আর তার পাশে ঘুম মনেস্ট্রি আছে, সেইখানেও আমরা ভিজিট করব। বাট তার আগে আসবে দার্জিলিং স্টেশন, তো ওইটাও তোমাদের দেখাবো। এখন বাজে ঘড়ির গাড়ায় 11:15 আর সামনে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি দার্জিলিং স্টেশনে। এই স্টেশনটা কিন্তু 6800 ফিট উচ্চতায় অবস্থিত, একটা খুব সুন্দর স্টেশন। আর এই দিকে দেখতে পাচ্ছ স্টিম ইঞ্জিন, যেগুলো কিন্তু পৃথিবীর অন্য জায়গায় বন্ধ হয়ে গেলেও আমাদের এখনও নর্থ বেঙ্গল স্পেশালি দার্জিলিংয়ে এখনও কিন্তু এরা চলছে আর আমাদের ঐতিহ্যকে বহন করে নিয়ে যাচ্ছে। দার্জিলিং স্টেশনকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে চলেছি আর একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের দিকে। আর এই জায়গাটা কিন্তু আবার ইন্ডিয়ার সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশনও, যার নাম হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন। এই স্টেশনটা 7400 ফিট উচ্চতায় অবস্থিত আর এর লাগোয়া একটা মিউজিয়ামও আছে যার নাম হচ্ছে ঘুম মিউজিয়াম। তো পুরো জায়গাটা তোমাদের ঘুরে অবশ্যই দেখাবো। তো চলো যাওয়া যাক ঘুম স্টেশন। 11:20 আর আমরা চলে এসেছি ঘুম স্টেশনে। যেমনটা তোমাদের প্রমিস করেছিলাম আজকে ঘুম স্টেশন তোমাদের ঘুরে দেখাবো। তো চলো ভেতরে একটা সিনেম্যাটিক শট দেখে নাও। তো পুরো স্টেশনটা আমি কভার করব। আর তার পাশে আছে ঘুম মিউজিয়াম, যেটা পেছনে তোমরা দেখতে পাচ্ছ। তো সেইখানেও আমরা যাবো আর সেইখানেও একটা সিনেম্যাটিক শট দেখাবো, সব কিছু কভার করে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। বন্ধু, এখন আমরা ঘুম রেলওয়ে স্টেশনের ভেতরে যে ঘুম মিউজিয়ামটা আছে সেইখানে এসেছি। অ্যান্ড তোমরা পেছনে দেখতেই পাচ্ছ ঘুম যে স্টেশন তার উচ্চতা হচ্ছে 7407 ফিট। আর এটা কিন্তু ইউনেস্কো দ্বারা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও। আর এটা হচ্ছে ইন্ডিয়ার সবার থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন। আর দেখতে পাচ্ছ এই মোড় থেকে রাস্তাটা 3 ভাগে ভাগ হচ্ছে। এই দিকে চলে যাবে কার্শিয়াং, যেটা আমরা এখন ওখানে যাব। ওই দিকের রাস্তাটা গেলে মিরিক, আর এইটা তো দার্জিলিংয়ের রাস্তা যেটা দিয়ে আমরা এলাম। তো চলো এখন কার্শিয়াং হয়ে কাট রোড হয়ে নামবো আর তোমাদের দেখাবো কিছু সুন্দর সুন্দর দৃশ্য। তো এই জার্নিটা এনজয় করো, আশা করছি ভালো লাগবে। তো বন্ধু, ঘুম স্টেশনের সৌন্দর্য তোমাদের কেমন লাগলো, সিনেম্যাটিক শটগুলো কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে একদম ভুলবে না কমেন্ট করে। আর এখন আমরা ঘুম স্টেশন থেকে বেরিয়ে রওনা দিয়েছি আর একটা ভিউ পয়েন্টের দিকে, যার নাম হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, যেইটা কিন্তু আমাদের
হিলকাট রোডের ওপরই পড়বে অবশ্যই। আর আমরা সেটা কার্শিয়াং হয়ে যাব, মানে কার্শিয়াং ক্রস করে তারপরে আসে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, যেটা আমাদের এই ঘুম স্টেশন থেকে যার দূরত্ব হচ্ছে ওই 27-28 কিলোমিটার মতন। আর যেটা লাগবে আমাদের পৌঁছাতে সেখানে গুগল ম্যাপ আপাতত বলছে ওই 1 ঘন্টা 10 মিনিট মতন। আর এইখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার। তো বুঝতেই পারছো কার্শিয়াং থেকে আরও 2-3 কিলোমিটার এগোলেই পড়বে এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। কার্শিয়াংয়ের পথে আমরা আর রাস্তার ধারে এই সারি সারি পাইন গাছ, আর আজকের কিন্তু ওয়েদারটাও যথেষ্ট মেঘলা, তার সঙ্গে হালকা হালকা ঠান্ডাও লাগছে। তো সব কিছু মিলিয়ে না একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়েছে, যেটা আমি ফিল করতে পারছি। আর আমরা সবাই তো জানি যে কার্শিয়াংয়ের অনেক জায়গা আছে যেগুলোকে হন্টেড প্লেস বলা হয়। আর এবারে তো আর যাওয়া হলো না, বাট আমি অবভিয়াসলি প্ল্যান করব কি অন্য সময় এসে সেই সব জায়গায় গিয়ে সেই সব জায়গার এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরবার। তো চলো সেগুলো তো নেক্সট বার হবে। এখন এগোনো যাক গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের দিকে। বন্ধু, কার্শিয়াংয়ে যাওয়ার পথে তোমরা এরকম একটা সুন্দর মনেস্ট্রি দেখতে পাবে। আর সম্ভবত এখানেও টিবেটিয়ান বুদ্ধিজমকেই ফলো করা হয়, যেমনটা আমাদের লাভা মনেস্ট্রিতে আমরা দেখিয়েছিলাম। আর তোমরা যারা এখনও লাভা মনেস্ট্রির ভিডিওটা দেখোনি, তো অবভিয়াসলি ভিডিওটা চেক করতে পারো। খুব সুন্দরভাবে আমরা লাভা মনেস্ট্রি পুরো ঘুরিয়ে দেখেছি সেই ভিডিওর মধ্যে। আর এই জায়গাটার নাম সম্ভবত সোনাদা বলে একটা রেলওয়ে স্টেশন আছে কার্শিয়াংয়ের দিকে যাওয়ার পথে, সেইখানেই। তো অবভিয়াসলি এই জায়গায় এলে তোমরা কিন্তু এই মনেস্ট্রিটাও ভিজিট করতে একদম ভুলো না। রাস্তায় যেতে যেতেই দাঁড়ালাম, আর এই দিকটা দেখো জাস্ট কি সুন্দর দেখতে লাগছে চারিদিকের প্রকৃতিটাকে। আর এটাই হচ্ছে নর্থ বেঙ্গলের সৌন্দর্য, মোড়ে মোড়ে এরম সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে। আর ওপর দিকে দেখো পুরো মেঘে ঢাকা, আর পাহাড়গুলোকে আরও সুন্দর দেখতে লাগছে। পুরো চারিপাশটা খুব সুন্দর বেসিক্যালি দেখতে লাগছে, সব কিছু মিলিয়ে বলতে পারো। তো চলো এইখানে একটা ড্রোন শট তো বানতা है। Inaudio. Inaudio. এইখান থেকে গিদ্দা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে আরও 9 কিলোমিটার। আর আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি তার নাম হচ্ছে NH55। এই রাস্তা ধরে আরেকটু এগোলেই আমরা একটা জাংশনে গিয়ে পৌঁছাবো যার নাম হচ্ছে 0 পয়েন্ট। সেইখান থেকে না রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা রাস্তা তলায় নেমে যাচ্ছে আর একটা রাস্তা ওপর দিকে উঠে যাচ্ছে এই রেল লাইন বরাবর। আমাদের কিন্তু এই ওপরের দিকের রাস্তাটা ধরতে হবে, আর সেই রাস্তাটাকেই আমরা হিলকাট রোড বলি। আর সেই রাস্তার উপরেই কিন্তু পড়বে আমাদের ভিউ পয়েন্টসগুলো, যেমন গিদ্দা পাহাড়, পাগলাঝড়িয়া ওয়াটারফলস। আর ওই রাস্তা ধরেই আমরা চলে যাব শিলিগুড়ি। এখন আমরা চলে এসেছি কার্শিয়াং রেলওয়ে স্টেশনের সামনে। আর এই স্টেশন কিন্তু 4800 ফিট উচ্চতায় অবস্থিত বন্ধু। আর সামনেই দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে বাড়িগুলোই কিন্তু পুরো একদম থাকে থাকে সাজানো লাগছে, খুব অপূর্ব দেখতে লাগছে। আর এই দিকে দেখো পুরো একদম মেঘলা আকাশ, যেমনটা সকাল থেকেই আমি তোমাদের বলছি। আজকে কিন্তু যথেষ্ট ওভারকাস্ট সিচুয়েশন, অ্যান্ড যখন তখন বৃষ্টি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতেই পাচ্ছি। এটাই হচ্ছে বন্ধু 0 পয়েন্ট, যেখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা ওপরের রাস্তাটা ধরে চলে যাব গিদ্দা পাহাড়ের উদ্দেশ্যে। যে একটার আমরা চলে এসেছি গিধে ভিউ পয়েন্টে, চলো উপরে যাওয়া যাক অ্যান্ড একটা সুন্দর দৃশ্য উপর থেকে তোমাদের দেখানো যাক। গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টের ড্রোন শটগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে একদম ভুলবে না। আর আমার চ্যানেলের সমস্ত ড্রোন শটের ক্রেডিট কিন্তু আমার বন্ধু অভিজিৎকে যাচ্ছে, যার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ অভিজিৎ, লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে। আর তোমরাও যদি এই হিলকাট রোড ধরে দার্জিলিং যাও কিংবা দার্জিলিং থেকে ফেরো, তাহলে কিন্তু অবশ্যই এই গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টটা ভিজিট করো। আর এখন আমরা যাচ্ছি পাগলাঝোড়া ওয়াটারফলসের দিকে।
এখন আমরা চলে এসেছি পাগলঝোড়া ওয়াটারফলে, যেটা আমাদের গিদে ভিউ পয়েন্ট থেকে 3-4 কিলোমিটার। অ্যান্ড খুবই আশেপাশের দৃশ্যটা খুব সুন্দর। চলো একটা সিনেম্যাটিক শট দেখে নাও। পাগলাঝোড়া ওয়াটারফলস দেখার পর এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 30 কিলোমিটার মতো। আর তোমাদের আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে এর পরের বার যখন তোমরা নর্থ বেঙ্গলের প্ল্যান করো না, এই রোহিণী রোড ছেড়ে কাট রোড দিয়ে নেবো। তাহলে কী হবে, এই বাড়ি ফেরার পথেই তোমরা অনেকগুলো নতুন নতুন ভিউ পয়েন্টস কভার করে নিতে পারবে, আর তোমাদের ট্রিপটা আরও বেশি কম্প্যাক্ট মনে হবে। অ্যান্ড শুধু তাই নয়, শিলিগুড়ির যাওয়ার আগে এই কাটরের ওপরে পড়বে কিন্তু আর একটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি বলতে পারো, যেটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। সেইটারও তুমি উপভোগ করতে পারবে। তো বুঝতে পারছো যে রোহিণী রোড ছেড়ে একবার যদি কাট রোড দিয়ে আমরা নামি, তাহলে কিন্তু আমাদের ট্রিপটা আরও বেশি কম্প্যাক্ট হয়ে যাবে। For so long I was living my life, oh so wrong, always numb in my mind, battled on, building scars from the night so far. এখন জাস্ট ফ্রেমটা দেখো, একদিকে টয় ট্রেন যাচ্ছে, আমি আমার বাইকে, আর সামনে পাহাড়ের সুন্দর দৃশ্য। মানে ফ্রেমটা কিন্তু অদ্ভুতভাবে সুন্দর লাগবে। হয়তো আমি যখন এডিট করবো তখন বুঝতে পারবো। আর আমরা যে প্ল্যানটা করেছিলাম যে রোহিণী রোড ছেড়ে কাট রোড দিয়ে নামবো, অ্যান্ড সেটা কিন্তু ফুলভাবে জাস্টিফাই হয়ে গেছে। মানে এত সুন্দর দৃশ্য দেখতে পেয়েছি, তার সঙ্গে টয় ট্রেনও দেখে নিলাম, আর সুন্দর সুন্দর ভিউ পয়েন্টসও এনজয় করলাম। তো সব কিছু মিলিয়ে ট্রিপটা কিন্তু সাকসেসফুল হয়েছে, এটা বলতে পারি। সামনে গেলেই রংটন স্টেশন আর এই ট্রেন। আর রংটন স্টেশন যেটা আছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের, এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ এরিয়া। আর এই রংটন স্টেশন এর এস্টাবলিশমেন্ট হয়েছিল 1881 সালে। তো বন্ধু, এটাই বলতে চাই যে এই হিলকাট রোড দিয়ে ফিরলে তোমরা কিন্তু অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়ার সম্মুখীন হবে, তার ওপর দিয়ে যাবে, আর সেই হেরিটেজ জায়গাগুলোকে দেখতে পাবে। যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে আমরা যখন শিলিগুড়ি যাব তার আগেই ঠিক আমরা একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে যাব। এটাই হচ্ছে সেই মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। আর এইখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে ওই মোটামুটি 9-10 কিলোমিটার ধরে নিতে পারো। আশেপাশটা দেখো, পুরো গাছে ঘেরা এরিয়া, খুব সুন্দর দেখতে লাগছে। এতক্ষণ কিন্তু আমাদের বেশ গরম লাগছিল, কারণ পাহাড় থেকে নামছিলাম। বাট এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ঢোকার পর এই এত গাছগাছালির জন্য ওয়েদার কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, অতটা গরম লাগছে না। আর তোমরা একটা জিনিস হয়তো লক্ষ্য করেছো কি করোনি আমি জানি না, আমরা কিন্তু যতক্ষণ এই হিলকাট রোড দিয়ে নামছি, এই ট্রেন লাইন কিন্তু আমাদের সঙ্গ দিয়ে গেছে। জাস্ট ইম্যাজিন করো এরকম একটা সিচুয়েশন, যখন তুমি ট্রেনে করে এই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে দিয়ে যাচ্ছ আর সুন্দর বৃষ্টি পড়ছে, তো কি অ্যামেজিং হবে না? তো এবার তো সেই জিনিসটা হলো না। অবভিয়াসলি আমি ট্রাই করব নেক্সট কোনো বার এসে সেই এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করবার। তো আমরা শিলিগুড়ি চলে এসেছি, এখন বাজে 3টে। আর শুকনা মোড় থেকে একটু এগিয়েই এই রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি। পাহাড়ে আটখানা, বাঙালি ঘরের হেসেল, এই রেস্টুরেন্টেই আজকে আমরা নিজেদের লাঞ্চ করে দাঁড়িয়েছি। আর প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা ব্রেকফাস্টের পর আর কিছু খাওয়া হয়নি। তো চলো ভেতরে যাই, চিকেন থালি অর্ডার করে দিয়েছি অলরেডি, 200 টাকা করে নিচ্ছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখন বাজে 4:30 আর লাঞ্চ করার পর আমরা মোটামুটি 1 ঘন্টা রেস্ট নিয়েছি রেস্টুরেন্টেই। আর তার কারণ হচ্ছে এই রোদ।
আর তোমরা তো বুঝতেই পারছো পাহাড় থেকে নামার পর একটু বেশি গরম লাগছে আমাদের। অ্যান্ড আজকে তো আমরা রায়গঞ্জ যাবো আর কালকে রায়গঞ্জ থেকে বাড়ি। আমি ভাবছি এই পুরো বাড়ি ফেরাটা একটা এপিসোডেই করে দেবো, তাহলে অনেক বেশি কম্প্যাক্ট হবে। আর আজকে তো আমরা হিলকার রোড দিয়ে দার্জিলিং থেকে নামলাম। আশা করছি অনেক ভিউ পয়েন্টস আমি তোমাদের দেখাতে পেরেছি আর তোমাদের সেগুলো ভালো লেগেছে। আর যদি পুরো আমাদের নর্থ বেঙ্গল যে রাইডটা মনসুন সেটা পুরো সিরিজে তোমার যদি ভালো লেগে থাকে, প্রত্যেকটা ভিডিও এলে একটু লাইক করো, প্রত্যেকটা ভিডিও শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে না তাহলে বন্ধুকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে, কারণ কিন্তু তোমাদের সাপোর্ট অনেক জরুরি আমাদের জন্য। তো চলো আর কথা বাড়াবো না, তাড়াতাড়ি এই গরমের মধ্যে মোটো ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা হচ্ছে দার্জিলিং মোড় শিলিগুড়ির, আর এইখান থেকে আমরা রাইট টার্ন নেব, নিয়ে যাব কলকাতার দিকে। আর এইখান থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 578 কিলোমিটার, বাট আমরা আজকে রায়গঞ্জে স্টে করব। আর রায়গঞ্জের ডিস্টেন্স এইখান থেকে হচ্ছে 179 কিলোমিটার। আর যেমনটা দেখতে পাচ্ছ রোদ কিন্তু উঠে গেছে বিশালভাবে, আর প্রচণ্ড গরম করছে, কারণ পাহাড় থেকে নামছি আর এখন এইখানে যা রোদ ফাটিয়ে গরম লাগছে, তার উপর রাইডিং জ্যাকেটও পরে আছি। আর রাস্তায় দেখতে পাচ্ছ অনেক ভিড়, কারণ এখন বাজে 4:45 আর স্কুল ফুল ছুটি হওয়ার টাইম, তাই জন্য পুরো একদম রাস্তায় জ্যাম আছে। তো চলো একটু এগোই আর ফাঁকা রাস্তায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এটা হচ্ছে বালাসন ব্রিজ, যেমনটা সাইডে লেখেই আছে তোমরা দেখতে পেলে। আর সম্ভবত তলা দিয়ে বালাসন নদী বয়ে যাচ্ছে। আর তলায় আমি দেখতে পাচ্ছি বাচ্চারা চান করছে। আর সিরিয়াসলি এখন আমার যা গরম লাগছে না, জাস্ট আমার এইটাই মনে হচ্ছে যে জ্যাকেট ওয়াকেট খুলে ওইখানে গিয়ে একটা ডুবকি মেরে দিই। বন্ধু আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা এই রাস্তায় কিভাবে কানেক্ট হবে। তো একটু আগে যে দার্জিলিং মোড়টা তোমাদের দেখালাম, সেইখান থেকে তোমাদের নিতে হবে বাগডোগরা এয়ারপোর্টের দিকে। ওইখান থেকে বাগডোগরা এয়ারপোর্টের ডিস্টেন্স হচ্ছে ওই 15 থেকে 12 কিলোমিটার মতন। আর সেই রাস্তা ধরে আরেকটু কন্টিনিউ করলে তোমরা একটা জাংশনে এসে পৌঁছাবে, যেইখান থেকে একটা লেফট টার্ন নিয়ে তোমরা চলে যাবে বাগডোগরা এয়ারপোর্টের দিকে। সেই টার্নটা তোমরা কিন্তু নেবে না, সেই টার্নটা না নিয়ে সোজা রাস্তায় কন্টিনিউ করলেই তোমরা পৌঁছে যাবে এই রাস্তায়। আর তোমাদের সুবিধার জন্য আমি ওই দার্জিলিং মোড় থেকে আমরা কোন গুগল ম্যাপের লিঙ্কটা মেরেছিলাম সেইটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই টোল প্লাজাটার নাম হচ্ছে পশ্চিম মাদাতি টোল প্লাজা। আর বাড়ি ফেরার পথে এটা আমাদের ফার্স্ট টোল প্লাজা। যদিও আজকে আমরা পুরো বাড়ি ফিরবো না, আজকে আমরা রায়গঞ্জে স্টে করব। আর তো কোথায় থাকছি রায়গঞ্জের সব কিছু ডিটেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তো ভিডিওটা পুরো দেখতে থাকো। A few moments later. এখন বাজে 6টা আর আমরা দাঁড়িয়েছি ইসলামপুর বাইপাস থেকে 10 কিলোমিটার আগে, একটুখানি ফ্রেশ হতে, একটু মুখে চোখে জল দিয়ে একটু জল ফল খাওয়ার জন্য। আর সেই যে আমরা শুকনা মোড় থেকে লাঞ্চের পর বেরিয়েছিলাম, তারপর কিন্তু আর একটু থামিনি। আর 1 ঘন্টার মধ্যে বেশ 60-65 কিলোমিটার আমরা টেনে নিচে খুব সুন্দর একটা রাইড হচ্ছে। আর এর পরে যে স্টপেজটা আমরা নেব প্ল্যান করেছি সেটা হচ্ছে ডালখোলা ফ্লাইওভারে, যেটা এখনও এখান থেকে 60 কিলোমিটার। তো চলো রাইডটাকে এনজয় করো। এখন আমরা আছি ডালখোলা ফ্লাইওভারে, আর সামনে কিন্তু একটা অদ্ভুত সুন্দর দৃশ্য ফুটে উঠেছে। এই দিকে যেমন সূর্য অস্ত যাচ্ছে, আর সামনে কিন্তু আকাশটা পুরো কালো মেঘে ঢেকে গেছে। তো একটু আগে আমরা কমপ্লেন করছিলাম এত গরম এইসব ব্যাপার নিয়ে, কিন্তু এখন একটুও গরম লাগছে না, কারণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, তার সঙ্গে বাইক চালাতে কিন্তু ব্যাপক লাগছে। এখন ভয় পাচ্ছি অবভিয়াসলি, কিন্তু সেটা গরমের জন্য নয়, সেটা ভাবছি যদি ঝেপে বৃষ্টি আসে এই ডালখোলা ফ্লাইওভারে কোথায় দাঁড়াবো। কিন্তু তার আগে এই সুন্দর দৃশ্যটা একটা গানের সঙ্গে চলো উপভোগ করি। বন্ধু সিচুয়েশন কিন্তু আমার মনে হচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে এগোচ্ছে। ঠান্ডা হাওয়া তো দিচ্ছিল অনেকক্ষণ ধরেই, যেটা আমি তোমাদের বললাম, বাট এখন কিন্তু হালকা হালকা ঝড় উঠে গেছে। তো আমি জানি না কতক্ষণ আমি আর ভিডিও করতে পারবো, মানে মোটো ব্লগিং করতে পারবো। যদি কিছু ইন্টারেস্টিং হয় তো অবভিয়াসলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর নয়তো দেখা হচ্ছে একদম রায়গঞ্জে হোটেলে গিয়ে। ইসলামপুর বাইপাস থেকে নামার পরই ঝেড়ে বৃষ্টি এসছে। যখন থেকে আমি ক্যামেরাটা অফ করেছি তারপর আর ক্যামেরা অন করার সুযোগ কি, এত বৃষ্টি। হ্যাঁ এরকম বৃষ্টি সত্যি মানে আমি অনেকদিন পাইনি বলতে গেলে। আমি পুরো যে এতদিন রাইড করছি এরকম মানে বৃষ্টি হয়
তোকে 1-2 মিনিট টাইম দেবে যে রেনকোট ফেনকোট পরবি। সেটাই। এটা এলো একটা অদ্ভুত। আর যে মানে ঝড়টা উঠলো, প্রথমেই ফুল ফোর্সে দিয়েছে, হ্যাঁ। কোনো আস্তের সিন নেই যে একটু এদেরকে আসছে এরা একটু রেনকোট পরার সুযোগ দিই, মানে পুরো force। রীতিমতো ঝড় উঠে গেল। তো এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছ, আর অর্ডার করে দিয়েছি খাবার, রুটি আর চিকেন। তো ফার্স্টে তোমাদের বলেছিলাম একটা ভিডিওতেই শেষ করে দেবো, কিন্তু মনে হচ্ছে হবে না। তো যে এই জায়গায় যেখানে আছিস তার ব্যাপারে ডিটেলস আমি লাস্ট ভিডিওতে বলবো। ওটা হয়তো একটু ছোটো ভিডিও হবে, বাট এই জায়গার ডিটেলস বলে দেবো আর বাড়ি যাওয়া অবধি থাকবে। তো বেসিক্যালি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি তোমরা ফার্স্ট এই ভিডিওটা দেখছো তাহলে পুরো নর্থ বেঙ্গল সিরিজটা দেখো, আশা করছি ভালো লাগবে, আর জানিও কেমন লাগছে। তো ঠিক আছে, আর এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। Till then, stay happy, stay blessed, and keep enjoying this beautiful life that you've got. Adios, amigos.